আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এনএমএস ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা আমার আজকে নতুন ভিডিও দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে যে আমি রান্না বসায় গড়টাও আর কি সাফা করে নিলাম, সব গুছাই নিলাম। আর এনারা বই যে খাইতে আসছিলো খাইতে দিছি। এখানে আমি টমেটো ভাজি করছি, শাক ভাজি করছি আর দেশি লাউর শাক দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছি মাছ দিয়ে। হ্যাঁ এনে যে আমি খাওয়াই দিলাম, নাহলে এমনি খাইব না, একলা রাব্বুর সাথে খায়। আর এখানে যে আমার ছোটো ছোটো মুরগি বাচ্চাগুলো জুড়ছে, এখানে আমি দৌড়ে রাখছি, কুত্তায় দাওয়া দেয় তো নিয়ে যাবো যার জন্য দৌড়ে রাখছি। তো ওদেরকেও খাইতে দিতে আসলাম। আর আমি আখুয়ারে আন্ডা আছে তো ওটি আমি উঠাই নিবো। আর এই যে আমার কুচা বসাই দিছে আঁশটা, তো আমাকে যে দেখে আর কি নেমে গেল। আর এই আন্ডা দিয়ে আমি উঠাই নিবো। আর এখানে এই নায়া কি বললো শুনছেন তো, বুঝছেন না নায়া নাকি। তো বলতেছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আমি রান্তাইছি। তো আমাকে বলতে শুনে তো বলতেছে আজকে। আর এখানে যে নায়রা আব্বু বাজার করে নিয়ে আসছে, তো আমি বাজারটি গুছাই নিতেছি। এখানে পটল নিয়ে আসছে, উস্তা, ভেন্ডি, বেগুন আর দুমরাও নিয়ে আসছিল। তো সবগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, এখন রান্না করবো না, যেহেতু রান্না করি না। রাত্রে ওটস খাই বা আমরা রুটি খাই, আমি আমার মেয়ের রুটি খাই, ওটসও খাই। তো রাত্রে আর রান্না করি না ভাত, যার জন্য আর কি রেখে দিলাম। আর মরিচটা আমি যে বোটা ফেলাই রেখে দিবো, বয়মের ভিতরে আর কি রেখে দিবো। আর এখানে যে আমার মেয়ে বাসন ধুইতেছে, ওকে বললাম যে তুই ধু, এখন আমার আজকে ভালো লাগতেছে না। তো সকালবেলায় শুয়ে আসছিলাম, তো দুপুরবেলা উঠছি, মেয়েরা বউ বাজার করে নিয়ে আসছে, ওই টাইমে আর কি উঠছি। তারপরে যে সুপারি দিয়ে উঠাই নিলাম, এটা আমি দিয়ে দিছিলাম। আর লাল হয়েছে যার জন্যে, আর চালনটাও কালা হয়ে গেছে। এখানে যে আমি মাছটিও কাইটে ধুয়ে নিচ্ছি, এখন ফ্রিজে রেখে দিব মাছটিও। আর এই যে মেয়েকে দিয়ে কাজ করাইছি, তো সব কাজ আবারও আমার করতে হইতেছে। তো আসলে তো কাউকে দিয়ে কাজ করালে এরকমই, আসলে কাউকে দিয়ে কাজ করালে যা হয় আর কি। ওই যে আমার আবারও গুছাইনে নাকতেছে, আর পানিও ফেলাই রাখছে, তো ওটিও আমার মুছাইনে নাকবো। তো এই যে এখানে ইনার আব্বু কলা নিয়ে আসছে, অনেকগুলা কলা আনছে। তো বারে বারে বলি যে অল্প আনতে, তো বেশি করে আনে, নষ্ট হয়ে যায় আদা। আর এখানে যে আমি কড়াইগুনা পারলে এখানে আমি রেখে দিই সবগুলো। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি। তো বিকেলবেলা অল্প অল্প রোদ আছে, তো সারাদিনে রোদ থাকে আমাদের বাড়িতে, যার জন্য রোদ্রের মধ্যে আর কি ঝাড়ু দেওয়া ভার নেই। ভাবলাম যে এখন ঝাড়ু দিয়ে নেই বিকেলবেলা। ওই যে ঝাড়ু দিয়ে নিলাম সব হলে, এখন ওই যে ঘরে 5টা আর কি ঝাড়ু দিয়ে নিতেছি। তো অনেকটা গরমের মধ্যে ঝাড়ু দিতে কষ্ট হয়। আর সকালবেলা ঝাড়ু দিলে কিন্তু আবার ওই যে বিকেলবেলা ঝাড়ু দিতে হয়। আর এখানে যে দেখতে পারতেছেন লাঠি নিয়ে আমি কোনো আম বা কিছু পারতাইছি না, তো আম পাড়ার মতো আমি খেদাইতেছি সাপ। তো এখানে আর কি আর একদিন সাপ বেড়েছিল জানলার উপর, যার জন্য আমি অনেক ভয় পাই। তো এনার আব্বু কাজে লাঠি দিয়ে আগে বাইরে নিবে, তারপরে আমরা তো যে উঠান ঝাড়ু দিয়ে জঙ্গল ফেলার নাগে বা ওইটুকু আর কি ঝাড়ু দিয়ে নাগে, তো ওখানে আমি অনেক ভয় পাই, যার জন্য লাঠি দিয়ে আর কি বাইরে নিলাম, তারপরে সাফা করে থুয়ে আসলাম। আর এখানে যে আমি ধনিয়া পাতা উঠাই নিতে এসেছি, এটা হলো পাহাড়ের ধনিয়া পাতা বলি আমরা। উঠাই নিলাম ইয়ার জন্যে, ফুচকা বানানোর জন্যে। আর এখানে যে গাছগুলো কেটে দেওয়া হয়েছে, হাসনা হেনা গাছ, তো ওটা রাত্রেবেলা ফুল ফুললে অনেক বাসনা সুগন্ধ হয়। তো ভাবলাম যে ওটার জন্য সাপ আসে নাকি। আর বারান্দা আমাদের 2 দিন সাপ বেড়েছিল, তো বারান্দার সাইডে যেগুলো গাছ আছিল ওইগুলো কাটে দেওয়া হয়েছে, সব সাফা করে দেওয়া হয়েছে সাপের জন্য। 2 দিন বারান্দায় সাপ বেড়েছে, আবার ওই দিকেও বেড়েছিল, আবার আজকেও বেড়েছিল আমার জায়ের বাড়িতে, ছোটো জায়ের বাড়িতে। তো এখানে যে ফুচকাগুলো বাইজে নিছি, আর এই যে আমার জায়ের ছেলে মেয়ে ওরা আসছে, ওদেরকেও দিলাম খাইতেছে। তো ভিডিও করতেছি দিকে ওরা গেল গা সরম পায়, তো ওরা নিয়ে আর কি পুরান বাড়িতে গেতেছে
নেওয়া পুরান বাড়িতে গেছে গা, তো আমরাও ফুচকা খাই আর কি, পুরান বাড়িতে গেছিলাম। তো এখানে আমি খাইতেছি, আমার মেয়েকেও দিলাম, তো খাই যে পুরান বাড়িতে জায়গাতে এই গাছগুলো ভাল দেখা গেছে। খেজুর গাছটা এই টাইমে ভাল দেখা যায় বেশি, খেজুর গাছগুলা খরা খারা বাস আছে যে। তো এখানে যে আমার মেয়েকে খাড়া করে রাখছে ওর বড় চাচা, মানে ওর বাবা বলেও ওরা, তো ছোটো থেকে বাবা বলে, তোমার বাসুরের ছেলে মেয়েরা বাবা করে কয়, ওরাও বাবা করে কয় নাইয়া আমার মেয়ে, তো ছোটো থেকে আর কি বাবা কয়। তো ওখানে খাড়া করে রাখছিল, কিবান ভুলে গেছিলো বাজারে যাওয়ার টাইমে, তো ওকে খাড়া করে রাখছে সাইকেলের সামনে, এখানে খাড়া থাক আমি কিছু নিয়ে আসি। মোবাইল ভুলে গেছিলো, আমার মোবাইল ভুলে গেছিলো, তো মোবাইলে নিয়ে গেছিলো। তো তারপরে যে আমরা পুরান বাড়িতে আসছিলাম, তো অনেক টাইম আড্ডা দিলাম। পুরান বাড়িতে আসলে আসলেতে যাইতে মন চায় না, আসতে মন চায় না। তো সবার সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। তো রাতে গেছিলো যে আসতে আসতে সন্ধ্যা লেগে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।